হাসব্যান্ড যখন কোনো কিছু খেয়ে প্রশংসা করে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আসলেই খাবারটা মজা ছিল এবং 100 এ 100 মানে টেস্টটা একদমই পারফেক্ট ছিল। আসলে হাসব্যান্ডরা সবসময় বউয়ের মানে খুঁত ধরার জন্যই ব্যস্ত থাকে যে কোন রান্নাটায় কোন খুঁত আছে, সেগুলাই ধরে। তো যখনই কোনো কিছু খেয়ে প্রশংসা করে তখনই বুঝতে হবে যে না, খাবারটা আসলে সব দিক থেকে পারফেক্ট ছিল। ঠিক তেমনটাই আজকে আমার এই কচু ভাজা খেয়ে কিন্তু সে অনেক প্রশংসা করেছে। তো চলেন দেখে আসি এত মজার কচু কিভাবে রান্না করলাম। তো এখানে কচুর উপরের যে ছাল থাকে ওটা আমি ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপরে এখানে বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব সেই কচুগুলা দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিব। আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ কচু কিন্তু একদম অল্প হয়ে যাবে। তো এটা বুঝে আমি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে লবণ হলুদ সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মেশাতেই থাকতে হবে যতক্ষণ না কচুর পানি একবারে শুকিয়ে যাবে, ততক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপরই নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই, কচু থেকেই কিন্তু বেশটা পানি বের হয়েছে। আর এই পানিটা ফেলে দেওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আমাদের রান্না করতে হবে। আর এইভাবে রান্না করলে কিন্তু কচু একটুও গলা ধরে না, আর খেতেও অসম্ভব মজা হয়। তো এই তো আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম, পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। ঠিক ততক্ষণ পর্যন্ত কচুটা আমার রান্না করে নিতে হবে যতক্ষণ না এইরকম তেল ভেসে ওঠে। তো কচুর গায়ের যে পানিটা ছিল, পানিটা কিন্তু একবারে শুকিয়ে তেলটা উপরে ফুটে উঠেছে। তো আমি আরও একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরেই কিন্তু কচুটা একদম রেডি হয়ে যাবে। তো এই তো আমার কচু থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে গেছে, প্রায় হয়ে আসছে। আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। তো এই যে কড়ার গায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না, কড়া থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে। কচুটা দেখেছেন কত, মানে এক কড়াই কচু একদম শুকিয়ে অল্প একটু হয়ে গেছে। তো এই তো আমার কচুটা কিন্তু প্রায় শেষ, আমি এখন নামিয়ে নিব। আমি লবণটাও চেক করে নিয়েছিলাম, সব কিছুই ঠিকঠাক আছে। আর কচু রান্নায় কিন্তু বিশেষ করে কাঁচা মরিচ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে বেশি মজা হয়। তো এই তো আমি নামিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। তো গরম গরম ভাতের সাথে এখন আমরা খাবো। তো আমি ভাতের সাথে একটু কচু নিয়ে নিলাম, তারপরে এখানে নিব একটা লেবুর ফালি আর নিব একটু বোম্বাই মরিচ। আর এই বোম্বাই মরিচ আর লেবু থাকলে কিন্তু কচুর সাথে আর কোনো কথাই থাকে না, জাস্ট জমে যায়। এতটাই মজা ছিল এই কচুটা খেতে, মানে এরকম কচু রান্না থাকলে কিন্তু মাছ মাংস কোনো কিছুরই দরকার হবে না, জাস্ট এই কচু দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটাই মজা। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।